আপনারা ছোট ঘরকে যদি বড় করবেন কিভাবে, হয়তো ভাবছেন যে আমি ঘর করে নিয়েছি তারপরে যদি জয়েন করি তো আমার লিকেজ হবে। তো লিকেজ নিয়ে আপনারা ভয় নেবেন না। জয়েন্টের কাজ করবো, এই যে কংক্রিট জয়েন্টটা আপনারা সেটিংটা কিভাবে করবেন, তো আজকে সেটিং কিভাবে হচ্ছে তা আপনারা জয়েন্টের কাজটা আজ থেকে আপনারা কিভাবে করবেন তো পরামর্শটা আজ থেকে পেয়ে যাবেন। তো আমি সেটিং করবো এগুলো। আপনারা অনেক ক্ষেত্রে আপনাদের পুরনো ছাদ আছে, তো নতুন ছাদ আপনারা যখন জয়েন করতে যাবেন তো কিন্তু ছাদের কাজটা আপনাদের এগুলোতে লিকেজ হয়ে আপনাদের এগুলো নিচে জল সোপ করে। তো জলটা আপনার সোপ হবে না, তো ইনার ব্যবস্থাটা কি নেওয়া যাবে, তো সেই জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করতে, জিনিসটা আজকে বুঝতে পারবেন এটা কি জিনিস। তো এই জয়েন্টটা আমি মারছি কিভাবে আপনারা দেখবেন। এখানে কিছু পদ্ধতি আছে আর কি। এখানে আপনার দুটো ডিব্বা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা দুটো ডিব্বা আছে। আমি আরেকটা খুলে দিলাম, এই যে এখানে আরেকটা আমার ডিব্বা আছে, এই যে একটা খুলে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা খুলে দিলাম। আর আপনার এখানে আরেকটা আছে। তো আপনারা পুরনো ছাদকে আর নতুন ছাদকে কিভাবে সেটিংটা করবেন, তো সেটিংটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তারপরে পুনরায় আমি এটাকে আবার খুলে দিলাম, এই যে তো আমি এটাকেও খুলে দিলাম। এখানে দুটো আঠা আছে, যে দেখুন দুরকম কালার, এই যে দেখতে পাচ্ছেন, এটা দুটো আঠা দুরকম কালার। এটাকে আমি এবারে মিক্সচার করে নিতে হবে। আমি এটাকে ঢেলে নিলাম, এই যে আমি ঢালছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা পুনরায় আমার এটা মিক্সড করা হয়ে গেল। এই যে মিক্সচার দেখুন কিভাবে আমি করলাম, এটা পুনরায় আমার মিক্সড করা হয়ে গেছে। এই যে তো আমি এটা দুটোকে মিক্সচার করে নিলাম। তো এবারে আমাকে আঠাটা মারতে হবে কিভাবে, এই যে আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো পুনরায় আমি এবারে এখানে আঠাটা মারছি আমি আর কি, দেখুন এভাবে সুন্দর মতো আমাকে আঠাটা এবার দিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই আঠাটা আমি ভালো করে এটা মেরে নেবো। এটা সুন্দর করে দিয়ে নিতে হবে। তো এটা আমি দিয়ে নিলাম আঠাটা, এই যে দেখতে পাচ্ছেন। এবারে এটার কাজ হচ্ছে, এই যে ব্রাশটা আমাকে এভাবে এবারে এই যে দেখুন এভাবে সুন্দর করে আমাকে এবার ব্রাশ দিয়ে লগড়ে নিতে হবে। এই যে এভাবে আমাকে এটা লগড়ে নিতে হবে। তো আমি এটা কিভাবে কাজটা করছি আপনারা ভালো করে ফলো করবেন এটা। তো এভাবে মেরে নিচ্ছি, আমি লগড়ে নিচ্ছি। এবারে এই জিনিসটা আপনার সময় দিতে হবে। এটা মোটামুটি 15 মিনিট মতো, আপনার 15 থেকে 30 মিনিটের ভিতরে এটাকে কাজটা করতে পারি। এটাকে সময় দিতে হবে। এটা আমি একবার মেনে নিলাম, এটা দেখতে পাচ্ছেন। এভাবে আঠাটাকে আমি লগড়ে নিয়েছি, এভাবে আমি সুন্দর করে এটা লগড়ে নিয়েছি। এখানে আপনার সিমেন্ট ঘোলা আপনার এখানে ইউজ করা যাবে না। সিমেন্ট ঘোলা দিলে আপনার এই আঠাটার কোনো কাজ নেই। জয়েন্ট যে আমরা করছি, তো জয়েন্টে নিয়ে আজকে নিয়ে আর আপনারাকে বেশি দুশ্চিন্তা মাথা ব্যথা এসব কিছু করতে হবে না। কিভাবে আমরা জয়েন্ট গুলো করছি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা। আপনারা ছোট ঘরকে যদি বড় করবেন কিভাবে, হয়তো ভাবছেন যে আমি ঘর করে নিয়েছি তারপরে যদি জয়েন করি তো আমার লিকেজ হবে। তো লিকেজ নিয়ে আপনারা ভয় নেবেন না। তো আমি কিভাবে আটা কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কি করলাম, ঢেলে নিলাম, তারপরে সুন্দর মতো এভাবে লগড়াবেন। এভাবে এটাকে 2 বার থেকে 3 বার 4 বার যা পারবেন, মোটামুটি 10 মিনিটের ভিতরে এটাকে লগড়ে নিতে হবে। এই যে দেখছেন কালারটা কেমন হয়ে যাচ্ছে, এটা মমের মতো জিনিসটা গলে যাচ্ছে। আপনারা বলবেন যে আঠাটার নাম কি, এই যে আমি বলে দিচ্ছি। এই যে দেখুন, এটা দেখলে আপনারা ডিব্বাটা বুঝতে পারবেন। এখানে দুটো ডিব্বা আছে, এটা ভন্ড। তো কিভাবে আপনারা কাজ করবেন, আজ থেকে পুনরায় আপনারাকে আঠা নিয়ে দুশ্চিন্তা থাকতে হবে না। আমি আবার পুনরায় আমি একবার লগড়ে নিচ্ছি। এই যে এটাকে সুন্দর মতো লগড়ে নিতে হবে। আর এখানে আপনাকে সিমেন্ট ঘোলা বিন্দু মাত্র দেওয়া যাবে না। যদি সিমেন্ট ঘোলা দিবেন তাহলে এই আঠাটার কোনো কাজ নেই। তো আগে আপনারা কি করতেন, এখানে সিমেন্ট ঘোলা দিয়ে আপনারা জয়েন করতেন। তো জয়েন নিয়ে আজ থেকে মাথা ব্যথা করবেন না। আমি পুনরায় কিভাবে কাজটা করছি আপনারা দেখতে থাকেন, ভালো কিছু শিখতে পারবেন। আপনাদের এটা অনেকই কাজে আসবে। তো আপনারা যে যেখান থেকে দেখলেন, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন। আর এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। শেয়ার করলে কি হবে, পুনরায় আপনারা ভিডিওটা দেখে আপনারা কাজটা সম্পূর্ণ পুরোপূর্ণ ভাবে আপনারা করতে পারবেন।